আমরা এখন যাচ্ছি এক্সকারশনে। এটা হচ্ছে আমাদের আউটফিট। এক্সকারশনে কী কী ইনক্লুডেড আছে কালকে বলেছিল? একটা ডলফিন, এটা রাইড নাই, ডলফিনের দিকে একটা বলছিল, আর একটা স্নরকেলিং আছে, দুটো স্নরকেলিং ছিল, একটা কোরাল, আর একটা কোরাল ছিল, একটা কি ভ্যারাইটি, দুটো কোরাল ছিল, আর একটা ছিল হচ্ছে লাঞ্চ ছিল, একটা সান আইল্যান্ডের মধ্যে লাঞ্চ দেবে ওরা। সো রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে 2 জন, সামনে 3, 4, 5 আর একজন মানে গাইড থাকবে। তার মানে আমরা টোটাল কজন হচ্ছি? 2, 3, 4, 5, 6, 7, 8 জন টোটাল। এখানে কালকে প্যারেডটা বসেছিল এই জায়গাটাতে। দেখো রোদে একদম মানে ট্যান পড়ে তো যাচ্ছে তো এই রকমের কালো হয়ে গেছি, বাট এনজয়ও করেছি এই সানট্যানটাকে প্রচণ্ড। মানে আমি আবার যেতে বললে আবার চলে যাব। যাই হোক, এখানে কিছু ফর্মালিটিস বাকি ছিল, সেইগুলো এখানে কমপ্লিট করেছি। This equipment was free. Okay. If you damage properly not return, it's chargeable. Okay. And one more. You know how to swim? Yeah, I know how to swim, but she doesn't know. You have any health issue? Huh? Health issue? No. Okay, no problem. Name and sign. You can wait here. My colleague will give the equipment. Okay, sure. Thank you. This pump. Safe. She needs that life jacket. Everything we give you. Okay. How to swim? No problem. Yeah, wait. আর কি টাওয়েল, ওরা কী কী দেবে? টাওয়েল দিচ্ছে, লাইফ ওয়েস্ট, ফিন্স, স্নরকেলিং পাইপ অ্যান্ড মাস্ক। তো এগুলো বললো যে ওরা এখানে প্রাইস লেখা আছে, বাট আমাদের একটা প্যাকেজ নেওয়ার আছে। সো প্যাকেজে এভরিথিং ইজ ইনক্লুডেড। সো দি অলরেডি গিভেন দ্যাট টাওয়েলস। এখানে আমরা জিজ্ঞেস করলাম আমরা সুইম করতে পারি নাকি, প্রেগনেন্ট নাকি, দেন যে কোনো ডিজিজ আছে নাকি। তো বেসিক্যালি আমি তো সুইমিংটা জানি, বাট সমীক্ষা সুইমিং জানে না, ও একটু ভয় করছে। একটু না, আমার মারাত্মক ভয় করছিল, কারণ আমি জলকে প্রচণ্ড ভয় পাই। আমার একদম জলে ফোবিয়া আছে, এটা একদম ছোটোবেলা থেকে। আর আমি জানি না আমি কেন মলডিভস চুজ করলাম, যাই হোক, বাট এখন বুঝি যে মলডিভসটা আমি যদি চুজ না করতাম আমার এত ভালো এক্সপিরিয়েন্স হতো না। খুব ভয় লাগছে আমার। আমি যাবো না সেরকম, মানে যাবো না মানে যদি খুব ভয় করে টাকাটা জলে যাবে, আর কিছুই না। ভাই টাকা জলে যাবে, নয় আমি জলে যাবো, কেউ তো জলে যাবে। এখানটা ট্যাপ করে কাজ করবেন, এখানে তো এখন কিনে কাজ হবে। এই মাপুরির সামনে একটা ছবি তুলবি। হ্যাঁ, কালকে সকালবেলা বেরোতে। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। এই বোট জার্নিটা আমার খুব ভালো গিয়েছিল। এখানে সমস্ত যারা ট্যুরিস্ট এসেছিল সবার সাথে বেশ একটা ভালো মানে পরিচয় হয়ে গেছিলো। বেসিক্যালি আমার, কারণ অরিজিৎ সব ওয়াটার অ্যাক্টিভিটিস করেছে, আমি তো টাকার নামে টাকা দিয়েছি, বাট আমি ম্যাক্সিমাম টাইমেই বোটেই বসেছিলাম। বাট এই আমার মতো আরও অনেকে আছে যারা ওখানে ছিল, তো ওখানে তাদের সাথে সবার সাথে একটা গল্প করতে করতে ভাব হয়ে গিয়েছে। আর কি বলবো, মানে মলদ্বীপসের এত সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমি কিন্তু বেসিক্যালি পাহাড় প্রেমী, আমি পাহাড়ের ভক্ত, যখন তখন পাহাড় চলে যেতে পারি। কিন্তু মলদ্বীপসের এক্সপিরিয়েন্স আমার আলাদাই ছিল। আমি বলবো যদি কারোর এটা উইশ লিস্টে থেকে থাকে
প্লিজ একবার যেও, মানে ভালো লাগবে। আর যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করো, খুব ভালো লাগবে, খুব সুন্দর, খুব সুন্দর। মানে আমি তো যখন এডিট করতে বসেছি না এখন, আমার মানে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি কেন ওখানে নেই। আর আমি কিছুই বাদ দিতে পারছি না, মানে আমি ভাবছি এটাও রেখে দিই ব্লগে। এই করতে করতে ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে, ভাবছি এটা উড়িয়ে দেবো, এত সুন্দর এই ফুটেজটা, এত সুন্দর, এটাও উড়িয়ে দেবো। ম্যাক্সিমামই মনে হচ্ছে রেখে দিই, পরে যখন দেখবো তখন দেখতে পারবো। আর আমরা তো কী করি, ম্যাক্সিমাম টাইমে টিভিতে এটা চালিয়ে দেখি, তো বড় স্ক্রিনে এরকম সৌন্দর্য দেখার মজাই আরও আলাদা। এই যে আমাকে অনেকক্ষণ ধরে অরিজিৎ বুঝিয়েছে, মানিয়েছে, নাম। আমি তো নামিনি, আমি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করিনি, 2টো করেছিলাম শুধু। তাও ওই 2টো যে কি অসীম সাহসে আমি নেমে গিয়েছিলাম জলের মধ্যে আমি জানি না। লিটারালি আমার এক চৌবাচ্চা জল দেখলে ভয় লাগে, সেখানে আমি মহাসমুদ্রে নেমে গেছিলাম, আমি কি করে জানি না। আর এই মলডিভস চুজ করার আরেকটা কারণ হচ্ছে, তোমরা হয়তো বলবে যে মানে আমি এত ভয় পাই, তাও কেন আমি মলডিভস চুজ করেছি। একটাই কারণ, সেটা হচ্ছে এটা আমাদের হানিমুন ট্রিপ ছিল। আর পাহাড় আমি অরিজিতের সাথে বিয়ের আগেও গিয়েছি, ওর সাথেই গিয়েছি যতবার গিয়েছি, তাই জন্য পাহাড়ের প্রতি প্রেমটা তৈরি হয়েই গিয়েছিল। সমুদ্রকে অতটাও ভালোবাসতাম না, তাই ভেবেছিলাম না একটা অ্যাডভেঞ্চার করাই যাক। হানিমুনে যখন যাব, যে জায়গাটা আমাদের অতটাও পছন্দের না, সেই জায়গাটায় গিয়ে দেখি যে আমরা কেমন করে সেটা অ্যাডাপ্ট করতে পারি। বাট মলডিভস গেলে কার না পছন্দ হবে, মানে সিরিয়াসলি নীল সমুদ্র মানে দেখেই মনটা ভরে গেছিল, মানে সমুদ্রের দিকে তাকিয়েই সারাদিন বসে থাকা যায় এরকম। আর যে হোটেলসগুলোতে আমরা স্টে করেছিলাম সেগুলোও এত ভালো ছিল যে মানে আমাদের ট্রিপটার মানে খুবই ভালো হয়েছে। আর আমাদের বোধহয় ট্রিপটা এতটা ভালো হয়েছে, আমরা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস বুক করিনি বলে, মানে পুরো ট্রিপ প্ল্যানিং কিন্তু অরিজিৎ নিজে করেছিল। তো যা যা পছন্দ, বেস্ট যা জিনিস, মানে ইভেন আমাকে জিজ্ঞেস করে যে কোন কালারটা পছন্দ রুমের, সেই রুমটা বুক করা হবে। তো সেজন্য বোধহয় ট্রিপটা আরও মেমোরেবল হয়েছিল। বাট এখন আমি যতই বকি, এই টাইমটা আমার মানে ভেতরে মনে হচ্ছিল যে কখন আর কি হোটেল রুমে ফিরবো। বাট অরিজিৎ খুব মজা করেছে, এটা আমার আরও ভালো লেগেছে। আর ওয়ান অফ দ্য মেইন রিজন এই মলডিভস আসার, মানে আমার চুজ করার, বিকজ অরিজিৎ আমাকে বলেছিল তুই জায়গা বাছ, সেটা হচ্ছে অরিজিৎ জল পছন্দ করে। মানে পাহাড় তো আলাদা, পাহাড়ের প্রেম আছে, বাট ও খুব জলে থাকতে পছন্দ করে, লাইক সুইমিং পুলে থাকতে পছন্দ করে, সুইমিং করতে পছন্দ করে, ওয়াটার অ্যাক্টিভিটিস পছন্দ করে। ওর খুব ইচ্ছা ছিল জলের তলার জগৎটা কীরকম হয় সেটা দেখার, আর সেটা এখানে এসে ফুলফিল হয়েছে। সো এটাতেই আমি প্রচণ্ড খুশি। আর ও মানে ওয়াটার অ্যাক্টিভিটিস একদম মানে টাকা ওসুল করে নিয়েছে, মানে যতক্ষণ থাকা যায় থেকেছে। আর আমারও সেটা দেখে ভালো লাগছিলো যে ও এত এনজয় করছে। তবে অরিজিতের কিন্তু আবার যেমন সেমন জল পছন্দ না, ওর জল হচ্ছে নীল জল হতে হবে, তবেই সেখানকার জল ওর পছন্দ। তো সেই জন্যই এই মলডিভস চুজ করা আমাদের। আর তবুও মলডিভস এত ভালো লেগেছে, তবুও আমরা কিন্তু এনি ডে মানে মাউন্টেন লাভার, মানে মাউন্টেনের সাথে কোনো কিছুর তুলনা নেই। আর এই দেখো জলের তলার জগৎটা, মানে এগুলো অরিজিৎ ক্যাপচার করেছে বলে আমি দেখতে পাচ্ছি। মানে ও তো অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স করেছে একদম সামনে থেকে, বাট আমি হয়তো ওই এক্সপিরিয়েন্সটা আমরা নিতেও পারতাম না। মানে আমার একটু ভয়ই লাগে, মানে আমি জলের তলায় অতটা কমফোর্টেবল না। জলের তলা কি, আমি জলের ওপরেই কমফোর্টেবল না, মানে পারলে আমার গায়েও জল না ছিটলে আমি ভালো থাকি এরকম। বাট হ্যাঁ, আমি যে কোন সাহসে একদিন না তাও 2 দিন আমি ওয়াটার অ্যাক্টিভিটিস করেছি, মানে কোথা থেকে জানি তখন একটা মনের জোর চলে এসেছিলো। আর এটাও মনে হচ্ছিলো এতগুলো টাকা দিয়েছি, কিছু তো উসুল করতেই হবে। বাট হ্যাঁ, নামার পর প্রথম একটু ভয় লাগে, খুবই ভয় লাগে, একটু প্যানিকও করে ফেলেছিলাম আমি। কিন্তু তারপর কিন্তু মানে যখন আর কি বুঝে গেলাম যে হ্যাঁ ব্যাপারটা এরকম কিছু হবে না, আশেপাশ দিয়ে মাছ চলে যাক খুব একটা প্রবলেম হবে না, তখন কিন্তু আমিও এনজয় করা শুরু করেছিলাম। তো মানে আলাদা রকম। দেখো এরপর তোমরা দেখতে পাবে মানে মাছের মেলা, মানে আমি তো বাদই দিতে পারছি না, মানে আমি কি করব, এগুলো এত তো মেমোরি ফোনে রাখাও যায় না।
ভিডিওগুলো তো ওড়াতে হয়, আর ওড়াতেও ইচ্ছা করছে না ফোন থেকে, হার্ড ডিস্ক ভরে গেছে, মানে সমস্ত কিছু ভরে গেছে। আমি এই বেসিক্যালি মলডিভসের ব্লগগুলোকে একটু বড় করেছি, কারণ আমাদেরই যাতে মেমোরিগুলো আমরা পরে দেখতে পারি সেই জন্য। তোমরা হয়তো বোর হয়ে যেতেও পারো, বাট বিশ্বাস করো মানে মোবাইল এই সৌন্দর্যের কিছুই ক্যাপচার করতে পারেনি। ইভেন আমি বোটের মধ্যে বসে থেকে যে সৌন্দর্য দেখতে পেয়েছি, মানে মোবাইল সেটার কোনো জাস্টিস করতে পারিনি। আর অরিজিৎ তো চোখের সামনে দেখেছে, মানে ওর কাছে তো আলাদাই ছিল এই আন্ডার ওয়াটার এক্সপিরিয়েন্সটা। বাট আমার তো এরকম যদি আমার চোখের সামনে যদি এরকম মাছ চলে যেত, এরকম কচ্ছপ ঘোরাঘুরি করতো, তো আমার তো ভয়ই লাগতো। বাট ও তো এনজয় করেছে, ওর এইসবে অতটা ভয় নেই। বাট হ্যাঁ, জীবনে আরও একবার মলদ্বীপ যেতে বললে হয়তো যাবো, বাট এনি ডে পাহাড় প্রেফার করবো। কিন্তু মানে মলদ্বীপ আসার পর এটা হয়েছে যে না, সমুদ্রও এখন ভালোবাসি, ভালো লাগে, কিন্তু এর আগে পাহাড় ছাড়া কিছু বুঝতাম না। আর পাহাড় যতবার গিয়েছি বন্ধুদের সাথে গিয়েছি, মানে শুধু অরিজিৎ তো নয়, তাই ওর অভিজ্ঞতাটা পুরো আলাদা, মানে ওটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, এই মলদ্বীপস আলাদা রকম এক্সপিরিয়েন্স। কিন্তু আরেকবার যদি ভগবান সুযোগ দেয়, মানে যদি যেতে পারি, যদি প্ল্যান করি, তাহলে নিশ্চয়ই বন্ধুদের সাথেই করব, কারণ ওই মজাটা আলাদা হবে। বাট হ্যাঁ, এটা একটু শান্ত, এটা একটু কাপলদের জন্যই, মানে মনে হয় যে মলদ্বীপসটা বোধহয় কাপলদের জন্যই ভালো। বাট আমরা বন্ধুরা সাথে গেলে জানি এনি ডে সেই এক্সপিরিয়েন্সটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। যাই হোক, এটা ছিল আমাদের সেকেন্ড বা থার্ড ডে মনে হয়, মোস্ট প্রবাবলি। তো এইটুকুতেই এসে মনে হচ্ছিল উফ, যা দেখে নিয়েছি, মানে ট্রিপটা একদম ফুলফিল হয়ে গেছে, যা যা মানে মনের ইচ্ছা ছিল সব পূর্ণ হয়ে গেছে। বাট না, এরপরে তো আরও অনেক কিছুই বাকি আছে। বাট যতটুকু দেখেছি, মানে যতটুকু এক্সপিরিয়েন্স করেছি ওখানে গিয়ে, যেরকমভাবে থেকেছি, সবটা মিলিয়ে মনে হচ্ছিল যে না, মানে একটা বাকেট লিস্ট তো ফুল হয়েছে, আর সেটা খুব ভালোভাবে ফুলফিল হয়েছে। মানে দুঃখ নেই কোনো, মানে সব কিছু, মানে পৌঁছানো থেকে গিয়ে মানে সময় কাটানো থেকে সব কিছু থেকে। শুধু হ্যাঁ, একটাই জিনিস যেটা আমার একটু অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে খাওয়ার। বাট অরিজিতের প্রবলেম হয়নি, ও তো খুব ভালো খেয়েছে। বাট আমার একটু হয়েছে, কারণ আমি ইন্ডিয়ান কুজিন ছাড়া অতটা কিছু ভালো খাই না বা খেতে পারি না। তো আমি ওখানে গিয়ে একদম খেতে পারিনি। সো ওখানে গিয়ে আমার মানে যা আমি ওয়েট নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে আমার ওয়েট আরও কমে গেছিলো, বিকজ আমি কিছু খেতেই পারছিলাম না। বাট মানে এখন তো অনেক দিন পরে এই ব্লগটা এডিট করতে বসেছি, মানে প্রায় বছর ঘুরতে চললো সেরকম সময়। মানে এখন মানে মেমোরিগুলো আরও মানে আসছে চোখের সামনে, মনে হচ্ছে যে আরও একবার বেরিয়ে যাই। আর এখন লিটারালি এক্ষুনি ঘুরতে যেতে ইচ্ছা করছে। বাট কী করবো, এখন যাওয়া কোনোভাবেই পসিবল না। তো এখন এই ছবি ভিডিও দেখেই খুশি থাকতে হবে। বাট হোপফুলি খুব শিগগিরই আমরা আবার যেতে পারবো। এই যে দেখছো, এইখানে আমাদের এই যা খাবার দাবার খেতে দিয়েছে, এর একটা কিচ্ছু আমি খেতে পারিনি। আমি সব কিছুতে স্মেল পাচ্ছিলাম, অনলি অ্যাপেলটা খেতে পেরেছি। ব্যাস, আমি সারাদিনে ওই একটা অ্যাপেল খেয়েছিলাম। আর এই যে সেই মুহূর্ত যখন আমি মানে প্রচণ্ড প্যানিক করে, তারপর ফাইনালি অরিজিৎ বললো তুই চল, আমি নিয়ে যাচ্ছি চল, তারপরে ওর সাথে গেলাম। বাট ও তো একদম মানে দারুণভাবে হাতে ক্যামেরা নিয়ে সব কিছু ক্যাপচার করেছে। বাট আমি ক্যামেরা নিয়ে নামার রিস্কেই যাইনি, আমি পারবোই না, মানে আমার নিজেরই এত ভয়। তো আমি আমার মতো করে এনজয় করেছি। বাট হ্যাঁ, এক্সপিরিয়েন্সটা পুরো অন্যরকম ছিল, মানে খুব ভালো। বলছি না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মলদ্বীপস নিয়ে আমি যত বলবো ততই কম পড়বে। মানে এটা আমার খুব পছন্দের জায়গার একটা হয়ে গেছে। আমি এর আগে যতবার সমুদ্রে গেছি, আমার কোনো দিনই সমুদ্র ভালো লাগেনি। বাট এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। আজকের ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর এটাকে বাড়াচ্ছি না, এটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।